নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গতকালকে আমরা জানছিলাম যঈফ হাদিস নাকি? তো যঈফ হাদিস এর শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। এরপরে যঈফ হাদিসের স্তর 5টা 6টা স্তর আমরা দেখছিলাম না। এরপরে হলো আওহাল আসানিদ, সবচাইতে দুর্বল সনদ যেগুলো কয়েকটা নাকি। তো যঈফ এটা হলো জিদ্দুল কবি, শক্তিশালী, এর উল্টোটা হলো কি দুর্বল। তো যঈফ হলো কবি এর বিপরীত। তো যঈফ এটা হিসিও হতে পারে, মানবীয় হতে পারে। তো এখানে যে বলতে মানবী উদ্দেশ্য, কি উদ্দেশ্য? মানব। এরপরে যঈফ বলা হয়েছিল যে হাসানের যেই শর্তগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটা তিনটা এরকম শর্ত পাওয়া না গেলেই কী হয়ে গেল এটা যঈফ। এরপরে যঈফ হাদিসের স্তর কয়টা বলছিল? 5টি। হ্যাঁ, এখানে প্রথম সর্ব উঁচু স্তর কি যঈফ, তারপরে ছিল যঈফ জিদ্দান, তারপরে হলো আল ওয়াহি, তারপরে স্তর হলো মুনকার, তার শেষ স্তর হলো মাউযু, যে হাদিসে রাবি মিথ্যক, আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করেছে, মিথ্যা হাদিস বানিয়েছে, এরকম মিথ্যায় দোষে দোষী, এই রাবির হাদিস হলো মাউযু। বুঝছে না? এর চাইতে আরও নিচের মানে লা আসলাহ, যখন বলল লা আসলাহ মানে এর কোনো আসল নাই, মানে এর সনদই নেই, এই হাদিসের কিনা কোনো সনদ নেই। তো এটা হলো সবচেয়ে নিম্ন স্তর। তাহলে 6টা স্তর হলো নাকি? হ্যাঁ। এরপরে মোসানেফ আওহাল আসানিদ 3টা দিয়েছিলেন, একটা উদাহরণ দিয়েছিলেন। আজকে হবে যে যঈফ রাবি বর্ণনা করার হুকুম কি। এরপরে আসবে যঈফ রাবি আমল করার হুকুম কি। কয়টা আলোচনা আসবে? যঈফ রাবি বর্ণনা করা, মানুষকে বলা, এটা একটা জিনিস, এটা একটা বিষয়। আর একটা হলো আমল করা, কি করা? এটাকে আমল করা, বুঝছি না? হ্যাঁ। আর আজকে শেষে বলবে কি যঈফ রাবি সম্পর্কে লিখিত কিছু কিতাবাদি। ক্লিয়ার হলো? তো যঈফ রাবি বর্ণনা করার হুকুম কি? হ্যাঁ। তো যঈফ রাবির মধ্যে যেটা মাউযু হাদিস, কি হাদিস? সর্বনিম্ন স্তর যেটা মাউযু, এই মাউযু হাদিস বর্ণনা করার সময় বলতে হবে যে হাদিসটা মাউযু, বুঝেছ না? হাদিসটার হুকুম যে হাদিসটা মাউযু, এটা বলে বর্ণনা করা জায়েজ আছে। কোনটা? মাউযু হাদিসটা। যঈফটা যদি কি হয় মাউযু হয়, তাহলে এটা যে মাউযু, এটা যে তৈরি করা, আল্লাহ রাসূলের নামে তৈরি করা, এটা বলার সাথে, এটা বলার মাধ্যমে কি করা? বর্ণনা করা, এটা কি আছে? জায়েজ আছে। বুঝেছ না? এটা যে মাউযু, এটা না বলে এটা হাদিস বর্ণনা করা জায়েজ নাই। আর অন্যান্য মাউযু ছাড়া এর আগের স্তরে যে কি আছে যঈফ হাদিসগুলো আছে, এগুলো তোমার বর্ণনা করা যায়। কি বললাম? কি বললাম? বুঝছে না? এগুলো যে যঈফ হাদিস, এটা না বলেও এই হাদিসগুলো কি করা যায়? বর্ণনা করা যায়। আর মাউযু হাদিস যেটা, এটা বলতে হবে, বর্ণনা করতে হবে, যে এটা বর্ণনা করা বলে দিতে হবে এটা কি মাউযু, এটা মাউযু, এটা বলে হাদিসটা বর্ণনা করা যায় যাবে। এটা মাউযু, এটা না বলে হাদিস বর্ণনা করা যায়, মাউযু হাদিস বর্ণনা করা যায় হবে না। আর এর আগের স্তরে যে যঈফ হাদিসগুলো, এগুলো এটা যে যঈফ, এটা না বলেও কি করা যাইতে পারে? বর্ণনা করা যেতে পারে। কথা কি বুঝতে পারলাম? তাহলে যঈফ হাদিস বর্ণনা করার হুকুম, কি করার হুকুম? হ্যাঁ। তো এটা 2 ভাগে ভাগ হলো, যে যদি মাউযু হয় তাহলে সেটা যে মাউযু, এটা বলার সাথে কি করতে হবে? বর্ণনা করতে হবে। এটা মাউযু, এটা না বলে এমনি শুধু হাদিস মাউযু বর্ণনা করতে, এটা জায়েজ নাই। ক্লিয়ার হলো? হ্যাঁ। আর যদি মাউযু না হয়, আগের স্তরগুলো হয়, তাহলে এটা যে যঈফ, এটা না বলেও কি করা যেতে পারে? বর্ণনা করা যেতে পারে। বুঝতে পারলাম? এটা হলো কি হুকুম, এটা কি হুকুম। তবে এটা বর্ণনা করার সময় আবার কি সরাসরি বলবে না যে আল্লাহ রাসূল বলেছেন, এরকম বলবে না। কি বলবে? ইউকালু, বলা হয়, বা আল্লাহ রাসূলের নামে বলা হয়, বা এরকমটা আমাদের কাছে পৌঁছেছে, বালাগানা, এরকমটা হাদিস আমার কাছে পৌঁছে, এভাবে বলতে হবে। নিশ্চিত আল্লাহ রাসূল বলেছেন, করেছেন, এভাবে বলা যাবে না বর্ণনা করা। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে যঈফ হাদিস বর্ণনা করার হুকুম কি বললাম? যদি জাল হয়, মাউযু হাদিস হয়, তাহলে এটা যে মাউযু, জাল, এটা বলার সাথে কি করতে হবে? হাদিসটা বর্ণনা করা যাবে। আর যদি জাল না হয়, মাউযু না হয়, তখন এটা যে যঈফ, এটা না বললে কি করা যেতে পারে? বর্ণনা করা যেতে পারে। তো এটা কেমন হলো? মাউযু হাদিস কি যঈফ হাদিস বর্ণনা করা হবে, এর কোনো দলিল আছে কিনা? নাই। যঈফ হাদিস যে এমনি বর্ণনা করা যাবে, এর কোনো দলিল আছে না? নাই? যা আছে।
হাদিসের দলিল আছে, হাদিসে আছে কি হাদিসু আম্বানি ইসরাইলা ওয়ালা হারাজ, বেশ না কথা কেনা, যে বানি ইসরায়েলের কোনো ঘটনা তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। হাদিস এটা কি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে কোনো একটা হাদিস বা কথা হলে সেটা ওনার কাছে পৌঁছে যাও। ওয়া হাদিসু আম্বানি ইসরাইলা ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কোনো কথা বা কোনো ঘটনা যদি বলো সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে বানি ইসরায়েলের ঘটনা বর্ণনা করার অনুমতি আছে না নাই? কথা কয় না? বুঝতে পারলাম? বানি ইসরায়েলের ঘটনা বা তাদের কিতাবাদিতে বানি ইসরায়েলের যে ঘটনা এবং তাদের কথাবার্তা এগুলো বর্ণনা করার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন, দেন নাই? তো আমাদের নবীর আগে যে নবীগুলো এসেছেন, মুসা, হযরত ঈসা, সুলাইমান, ইনাদের যে ঘটনাগুলো আমাদের কোরআনে কিছু কিছু আছে না নাই? আর কিছু কিছু ঘটনা ওদের নিজস্ব কিতাবে আছে না, ইহুদি খ্রিস্টান তাদের কিতাবে আছে না, বানি ইসরায়েলের কিতাবে আছে না লেখা? হ্যাঁ। তো এখানে তিনটা ভাগ হবে। তাদের তাদের কিতাবে যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো আর কোরআনের ঘটনাগুলোর সাথে মিলে যাবে কি? তো তাদের ঘটনাগুলো, তাদের কিতাবের ঘটনাগুলো যদি কোরআনের ঘটনার সাথে কি হয়ে যায়, মিলে যায়, তাহলে এটা সত্য, তাহলে ওই ঘটনাগুলো কি সত্য। আর তাদের ঘটনাগুলো যদি কোরআনের ঘটনার সাথে পুরোপুরি উল্টা হয়, কোরআন হাদিস বিরোধী হয়, কোরআন বলছে একটা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বা দাউদ আলাইহিস সালাম বা ইব্রাহিম সালামের ব্যাপারে যে কোনো একটা বলছে, আর তাদের কিতাব বলছে অন্য আর একটা সংঘর্ষ, তাহলে ওটা কি বাদ, তাদেরটা কি মিথ্যাবাদ। দুইটে। তিন নম্বর হলো যে তাদের কিতাবে বানি ইসরাইলের কিতাবে তাদের কাছে যে ঘটনাগুলো আছে নবীদের জীবনে আছে এগুলো আর কোরআন হাদিসের আল্লাহ নবীদের যে জীবনে আছে এদের সাথে কি হয় না, সংঘর্ষ হচ্ছে না, কি হচ্ছে না, তাহলে এগুলো হইতেও পারে নাও হতে পারে। কথা কয় না? কয় ভাগে ভাগ হলো? বানি ইসরায়েলদের ঘটনাগুলো যদি কোরআনের সাথে মিলে যায়, কোরআনের নবীদের ঘটনার সাথে মিলে যায়, তাহলে নিশ্চিত সত্য, কোনো সন্দেহ নাই, এটা কোরআনে আছে। আর যদি উল্টা হয়ে যায়, মিলে না, সংঘর্ষ, তাহলে নিশ্চিত এটা মিথ্যে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি মিলেও না, উল্টাও হয় না, কোরআন হাদিস বিরোধীও না, কোরআন হাদিসের সাথে মিলেও না, তাহলে এটা হইতেও পারে। এই ধরনের যে ঘটনাগুলো পাইবা এগুলো কি করো, বর্ণনা করতে পারো। কথা বুঝতে পারো নাই? যেগুলো কোরআনের সাথে মিলবে এগুলো তো বলতেই পারো, কোরআন আছে, তাদের কিতাব আছে, ওগুলো বলতেই পারো। আর যেগুলো কোরআনের সাথে মিলবে না, তো বিরোধীও না, সেগুলো বলতে পারো, বানি ইসরায়েলের ঘটনাগুলো। কথা বুঝতে পারো নাই? কথা কয় না? হ্যাঁ। তো এরকমই যে জয়ীফ হাদিস, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরায়েলের কথা বিভিন্ন ঘটনা বর্ণনা করার অনুমতি দিয়েছেন নাই? অথচ তাদের কথার কোনো সনদ নেই, কি নাই? অথচ এই জয়ীফ হাদিস সনদ তো আছে নাকি? আবার এটা এই উম্মতের কথা, কোন উম্মতের কথা বুঝতে পারো নাই? যে বানি ইসরায়েলের কথা বিভিন্ন ঘটনা বর্ণনা করার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন, দেন নাই? অথচ ওদের কথার ঘটনায় কি নাই, কোনো সনদ, সনদ ছাড়া এমনি তাদের কিতাবে আছে, ওগুলো বর্ণনা করতে বলছেন আল্লাহ রাসূল। তো ওদের ওগুলো যদি বর্ণনা করার অনুমতি দেওয়া হয়, তাহলে এই মুসলিম উম্মার যে জয়ীফ হাদিসগুলো এগুলোরও কি হয়ে যাবে? এটা তো সনদ আছে, কি আছে? জয়ীফ হোক, সনদের রাবিগুলো দুর্বল কিন্তু সনদ আছে নাকি? তো এগুলো অনুমোদিত আরও কি ভালো পাওয়া যায়। কথা বোঝায়? হ্যাঁ, কথা কয় না? তাহলে জয়ীফ হাদিস যেটা মৌজু না, এগুলো যেটা জয়ীফ এর না বলেও বর্ণনা করা যেতে পারে। কথা ক্লিয়ার হলো? তো বর্ণনা করার সময় কি মনে করতে, কি খেয়াল রাখতে হবে, কি যে ইউ কলু, বুঝেছ না, এভাবে বলা হয়, যে বলা হয়, কিলা বলা হয় বা বালাগানা আমাদের কাছে এভাবে এই হাদিসটা পৌঁছেছে, এও বলতে হবে। সরাসরি আল্লাহ রাসূলের দিকে নিসবত করে বলা যাবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ। তো হুকমু রিওয়ায়াতিহি, এই জয়ীফ হাদিস বর্ণনা করার হুকুম। ইয়াজুজু ইনদা আহলিল হাদিস ওয়া গায়রিহিম, আহলে হাদিস এবং অন্যদের কাছে জায়েজ আছে রিওয়ায়াতুল আহাদিস যঈফা, যঈফ হাদিস কি করা, বর্ণনা করা, ওয়া তাসাহুল ফি আসানিদিহা মিন গায়রি বায়ানি যাফিহা, ওয়া তাসাহুলু ফি আসানিদিহা, আর তার সনদের দুর্বলতার ব্যাপারে কি হওয়া, শিথিল হওয়া। তাসাহুল মানে শিথিল হওয়া, ফি আসানিদিহা তার সনদের ব্যাপারে, তার সনদের ব্যাপারে কি হওয়া, শিথিল হওয়ার অনুমতি কি জায়েজ আছে, মিন গায়রি বায়ানি যাফিহা, তার দুর্বলতা বর্ণনা করা ছাড়া। হাদিসে জয়ীফ এটা বর্ণনা করা ছাড়া তার সনদের ব্যাপারে কি হওয়া, শিথিল হওয়া, এবং জয়ীফ হাদিস বর্ণনা করা মানে কি করা, রেওয়ায়াত করা কি আছে, জায়েজ আছে। কথা কি বুঝতে পারে নাই?
ইয়াজুজু ইনদা আহলিল হাদিস, আহলে হাদিসকে জায়েজ আছে, ওয়া গায়রিহিম, এবং আহলে হাদিস ছাড়া অন্যান্য যারা কি আছে ইমাম আছে তাদেরকেও জায়েজ আছে রিওয়ায়াতুল আহাদিস যঈফা, যঈফ হাদিস কি করা, ওয়াত তাসাহুলু, এ তাসাহুল আতফ হয়েছে রিওয়ায়াতের উপরে, কার উপরে, আর রিওয়ায়াত ফাইল হলো কার, ইয়াজুজু ফিলের, বুঝতে পারেন নাই, ওয়াত তাসাহুলু, শিথিলতা অবলম্বন করা, ফি আসানিদিহা, এর সনদগুলোর ব্যাপারে শিথিলতা অবলম্বন করা কি আছে, জায়েজ আছে, মিন গায়রি বায়ানি যাফিহা, তার দুর্বলতা বর্ণনা করা ছাড়া, বিশরতাইনি, শেষে দেখো দুইটা শর্ত সাপেক্ষে, কটা শর্ত সাপেক্ষে, কটা শর্ত সাপেক্ষে, দুই শর্ত, বুঝতে পারো নাই। হ্যাঁ, বিখিলাফে আল হাদিস আল মাউযু, হাদিসে মাউযু এর বিপরীত, হাদিসে মাউযু এর বিপরীত, কারণ এগুলো কি করতে হবে, ফাইন্নাহু লা ইয়াজুজু রিওয়ায়াতুহা, এগুলো বর্ণনা করা জায়েজ না, ইল্লা তো জায়েজ আছে মা বায়ানে ওয়াজইহা, এটা যে ওয়াজা করা হয়েছে, এটা যে জাল মৌজু, এটা বর্ণনা করার সাথে এটা কি হবে, বর্ণনা করা, মৌজু হাদিস বর্ণনা করা জায়েজ হবে, তাহলে জায়েজ নাই, ক্লিয়ার হলো না, হলো না, কথা কয় না। তাহলে যঈফ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে দুই ভাগে ভাগ হলো, কেউ যদি মৌজু হাদিস হয়, কি হাদিস হয়, তাহলে এটা যে মৌজু জাল, এটা বলে কি করতে হবে, বর্ণনা করতে হবে, এটা না বলে বর্ণনা করার অনুমতি নাই। আর যদি মৌজু হাদিস না হয়, তখন এটা যে জয়ীফ, এটা না বলেও বর্ণনা করা যায় দুই শর্তে, কয় শর্তে, এটা আকীদা বিষয় হতে পারবে না, এবং ইসলামের মৌলিক বিধিবিধান হালাল হারাম সম্পর্কে হতে পারবে না। ক্লিয়ার হয়েছে না, হয়নি, বুঝতে পারলাম, কথা কয় না। জয়ীফ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কয় ভাগে ভাগ হলো, যে যদি এটা মাউজু হয়, তা এটা যে মাউজু, এটা ওয়াজা করা হয়েছে জাল, এটা বলে কি করতে পারবে, এটা না বলে পারবে না। আর যদি মাউজু না হয়, তাহলে এটা যে দুর্বল, এটা না বলে কি করতে পারে, বর্ণনা করতে পারে, কয় শর্তে, দুই শর্তে, কয় শর্তে, হ্যাঁ, এক নম্বর হলো কি, এটা আকীদা সম্পর্কে হতে পারবে না, আর এটা কি হালাল হারাম, ইসলামের বিধিবিধান হালাল হারাম সম্পর্কে হতে পারবে না। ক্লিয়ার হলো, হ্যাঁ। তো এই যে জয়ীফ হাদিস, যেটা সহিহ হাদিসের সাথে মিলবে, জয়ীফ হাদিস এর সমর্থনে কি আছে, সহিহ হাদিস আছে, মাকবুল হাদিস আছে, তাহলে তো সমস্যা নাই বর্ণনা করতে, বুঝতে পারো নাই। আর যদি জয়ীফ হাদিস সহিহ হাদিসের কি হয়, বিপরীত হয়, তাহলে তো জয়ীফ হাদিস বর্ণনা করা যাবে না, এটা তো বাতিল, বুঝতে পারো নাই। আর যদি জয়ীফ হাদিসটা সহিহ হাদিসের কি হয়, মানে বিপরীতও না, আবার সহিহ হাদিসের সাথে মিলেও না, জয়ীফ হাদিসের সমর্থনে সহিহ হাদিস নাই, আবার সহিহ হাদিসের কি হচ্ছে না, বিপরীত হচ্ছে না, তখন এটা বর্ণনা করা যায়, যে কয় শর্তে, এটা আকীদা সম্পর্কে হতে পারবে না, আর বিধিবিধান হালাল হারাম সম্পর্কে হতে পারবে না। তাহলে ইয়াজুজ ইনদা আহলিল হাদিস, আহলে হাদিসের জায়েজ আছে, ওয়া গায়রিহিম, এবং অন্যদের কাছে, রিওয়ায়াতুল আহাদিস যঈফা, হাদিসে যঈফ বর্ণনা করা জায়েজ আছে, ওয়া তাসাহুলু ফি আসানিদিহা, আর এই সনদের ব্যাপারে শিথিলতা জায়েজ আছে, মিন গায়রি বায়ানি যাফিহা, তার দুর্বলতা বর্ণনা করা ছাড়া, দুর্বলতা বর্ণনা করা ছাড়া কি আছে, জায়েজ আছে, বিশরতাইনি, দুইটি শর্ত সাপেক্ষে। আর মধ্যখানে এটা কি নতুন কথা, মুতারিজা, বিখিলাফি আল আহাদিস মাওযুআ, মাওযু হাদিসের বিপরীত, ফাইন্নাহু, কেননা লা ইয়াজুজ রিওয়ায়াতুহা, এই মাওযু হাদিস বর্ণনা করা জায়েজ নাই, ইল্লা তবে জায়েজ আছে মা বায়ান ওয়াজইহা, এটা যে ওয়াজা, এই ওয়াজাটা বর্ণনা করার সাথে কি আছে, জায়েজ আছে, বুঝছ না, দুই শর্ত, হুমা, সেই দুই শর্ত হলো আল্লাহ তাতাআল্লাকা বিল আকায়েদ, এটা আকীদা সম্পর্কিত হতে পারবে না, কা সিফাতিল্লাহি তাআলা, যেমন কি আল্লাহর সিফাত সম্পর্কে, বুঝেছে না। দুই নম্বর, আল্লাহ তাকুনা ফি বায়ানিল আহকামে শরঈয়্যা, আহকামে শরঈ বর্ণনা সম্পর্কে হতে পারবে না, কি শরীয়তের বিধিবিধান সম্পর্কে হতে পারবে না, মিম্মা ইয়াতাআল্লাকু, ওই সকল বিধিবিধান, মিম্মা ইয়াতাআল্লাকু, যেগুলো সম্পর্ক রাখে, বিল হালাল ওয়াল হারাম, কার সাথে, হালাল হারামের সাথে সম্পর্ক রাখে, এরকম কোনো বিধিবিধান সম্পর্কে হতে পারবে না। ক্লিয়ার হলো, তাহলে কি সম্পর্ক হবে, তাহলে এরা মাঝামাঝি যেগুলা বিভিন্ন নসিহত সম্পর্কে, নসিহত উপদেশ, বা কোনো তারহিব, বুঝেছ না, আজাব কবর, এগুলো সম্পর্কে কী দেওয়া, তারহিব দেওয়া, বুঝেছে না, এবং বিভিন্ন কী করা, ওসিয়ত করা, এবং বিভিন্ন কি ঘটনা, বিভিন্ন ঘটনা, এই ধরনের জয়ীফ হাদিস কী করা যেতে পারে, বর্ণনা করা যেতে পারে। ইয়ানি অর্থাৎ তাজুজু রিওয়ায়াতুহা, সেগুলোকে বর্ণনা করা যায় যাচ্ছে, ফি মিসলি আল মাওয়াইজ, কোথায়, উপদেশ গ্রহণ করার স্থানে, উপদেশ গ্রহণ করার মধ্যে, ওয়াল তারগীব, তারগীব মানে কী করা, উৎসাহ দেওয়া, কী দেওয়া, উৎসাহ দেওয়া, কোন একটা বিষয়ে নসিহত, উৎসাহ দিচ্ছে, ওয়াত তারহিব, এবং কি ভয় দেখানো, ভয় দেখানো কি, কবরে আযাব, বুঝে না, শাস্তি, কিয়ামত, এগুলো তারহিব করা, ওয়াল কিসাস, এবং কি ঘটনা সম্পর্কে, ওয়ামা আশবাহা যালিকা, এবং এইগুলোর সাথে যেগুলো কি রাখে, মিল রাখে, সেগুলো, বুঝিয়েছে বললাম, হ্যাঁ, বুঝতে পারলাম কি, হ্যাঁ। এই যে জায়েজ আছে, কি আছে, জয়ীফ হাদিস বর্ণনা করা জায়েজ আছে, এবং এর সনদের ব্যাপারে শিথিলতা জায়েজ আছে, এগুলো কোন কোন ইমামের কাছে
কোন কোন ইমামদের কাছে, বুঝেছি না? ওই ইমামদের কথা বলছে যে ওয়া মিম্মান রবি আনহু আত-তাসাহুল ফি রিওয়ায়াতিহিমা, সেগুলো রেওয়ায়াত করার ক্ষেত্রে শিথিলতা কি আছে, শিথিলতার বিষয়টা যাদের থেকে বর্ণিত, ওয়া মিম্মান মান রবি আনহু, যাদের থেকে বর্ণিত হয়েছে, আত-তাসাহুল শিথিলতা ফি রিওয়ায়াতিহিমা ফি রিওয়ায়াতিহা, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে শিথিলতা যাদের থেকে কি হয়েছে, বর্ণিত হয়েছে। তিনি হলো সুফিয়ান আস-সাউরি, কে? বড় একজন ইমাম, তাবি। ও আব্দুর রহমান ইবনে মাহদি, কে? এবং আহমদ ইবনে হাম্বাল বড় একজন ইমাম না, ইনাদের কাছে এই জয়ীফ হাদিস ব্যাপারে, সনদের ব্যাপারে শিথিলতা কি হয়েছে, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওই যে খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, যে কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে বলা যাবে না, বুঝেছ না? হ্যাঁ, মানে দৃঢ়তা বোঝায় এই ধরনের কোনো সিগা ব্যবহার করা যাবে না। ওয়ায়ামবাগি আত-তানাব্বুহ, সতর্ক থাকা আবশ্যক, উচিত, ইলা, এদিকে, যে আন্নাকা ইযা রাআইতাহা, যখন তুমি এটা কি করবা, রাওয়াইতাহা বর্ণনা করবা, মিন গায়রি ইসনাদিন, কি ছাড়া, সনদ ছাড়া। এটা জয়ীফ টিপ কিছু বলছো না, সনদ ছাড়া এমনিতে বর্ণনা করছো, এই সনদ ছাড়া যখন বর্ণনা করবা, ফালা তাকুল ফিহা, তখন তুমি সেখানে বলিও না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, এরকমটা বলিও না। ওয়া ইন্নামা তাকুলু, তুমি বলবে রুবিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, আল্লাহ রাসূল থেকে এরকমটা বর্ণিত আছে বা এরকমটা বলা হয়। আও বালাগানা আনহু কাযা, অথবা আল্লাহ রাসূল থেকে এরকমটা আমাদের কাছে পৌঁছেছে। ওয়া মা আসবাহা যালিকা, এই ধরনের যে সিগা বা শব্দ যে আছে সেগুলো দিকে করতে হবে, বলতে হবে। কেন? লি আল্লাহ তাজাজিমা বিনিসবাতি যালিকাল হাদিস, যাতে করে তুমি দৃঢ় বিশ্বাসী না হও, বিনিসবাতি যালিকাল হাদিস, ওই হাদিসটা সম্পৃক্ত করার ক্ষেত্রে, লির রাসূল, কার জন্য, আল্লাহ রাসূলের জন্য, ওই হাদিসটা আল্লাহ রাসূলের জন্য সম্পৃক্ত করার ক্ষেত্রে তুমি দৃঢ় যেন না হয়ে যায়। ওয়ান দা তারিফু যাফাহু, অথচ তুমি এটা জয়ীফ, এটা জানো, অথচ সেটা জয়ীফ তুমি জানো এটা জয়ীফ, এরপর এটাকে দৃঢ়তার সাথে আল্লাহ রাসূলের দিকে নিসবত করবে, এরকম যেন না হয়ে যায়। ক্লিয়ার হলো না? কথা বলে না? হ্যাঁ। হুকমুল আমালি বিহি, জয়ীফ হাদিস আমল করার হুকুম, কি করার হুকুম? তো জয়ীফ হাদিস আমল করার ভেতরে তিনটা মত হয়েছে। কয়টা মত? কিছু মুহাদ্দিসের মত হলো ঢালাওভাবে কোনো শর্ত ছাড়া জয়ীফ হাদিস কি করা যায়, আমল করা যায়, মুতলাকভাবে আমল করা যায়। কি কথা কয় না? শর্ত ছাড়াই, কিছু ইমামদের কাছে শর্ত ছাড়াই জয়ীফ হাদিস ঢালাও কি করা যায়, আমল করা যায়। আর কিছু ইমামদের কাছে কোনো শর্ত ছাড়া ঢালাও আমল করা যাবে না, কি করা যাবে না, কোনো আমল করা যাবে না। আর কিছু ইমামদের কাছে যে আমল করা যাবে না, তিনটা শর্ত সাপেক্ষে যেতে পারে। কি বললাম? আমল করা যাবে না, তবে তিনটা শর্ত সাপেক্ষে যেতে পারে। কথা বুঝতে পারলাম? প্রথম শর্ত হলো যে হাদিসটা বেশি জয়ীফ হতে পারবে না, হালকা জয়ীফ হলে হয়ে যাবে, মানে একবারে কি ওয়াজা হয়েছে, পেয়েছে না, যে বিজিদ্দান, যে এই হাদিসটা জয়ীফ হয়েছে কারণ এই হাদিসের রাবি কি কাজ্জাব, পেয়েছে না, বা ফুহশুল গালাত, খুব বেশি বলে, প্রচুর পরিমাণে ভুল করে, এরকম রাবির কারণে কি জয়ীফ হয়েছে। এরকম বেশি জয়ীফ হতে, হালকা জয়ীফ যদি হয়, কি হয়, বুঝতে পারলাম? এক নম্বর কি, বেশি কঠিন জয়ীফ হতে পারবে না। যদি হালকা জয়ীফ হয় তাহলে এটা আমল করা যেতে পারে। 2 নম্বর হলো এটা একটা আসল মামুলের অধীনে হইতে হবে। আসল মামুল মানে কি, মাকবুল হাদিস আছে, মাকবুল হাদিস মামুল হাদিস, এটা কি গায়রে মামুল না, মামুল, এর অধীনে জয়ীফ হাদিসটা হইতে হবে। মানে এই জয়ীফ হাদিসের মাধ্যমে নতুন কোনো ইবাদত সাব্যস্ত করা যাবে না, বুঝতে পারো না? যেমন মনে করো লাইলাতুল কদরের কি আছে, অনেক ফজিলত আছে না, সহিহ হাদিসের আছে নাই? এখন এটা লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরটা সহিহ হাদিস মাকবুল হাদিস দ্বারা কি প্রমাণিত এবং এটা আমল করা হয় না। এখন এই লাইলাতুল কদর সম্পর্কে জয়ীফ হাদিস কি করা যায়, পাওয়া যায়, তাহলে এটা কি করা যাবে, আমল করা যাবে। এমনটা না যে এখন তুমি কি শাবান মাসের 10 তারিখে ফজিলত বর্ণনা করছে একটা জয়ীফ হাদিস, তো শাবান মাসের 10 তারিখে ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস আছে? জয়ীফ হাদিস আছে শাবান মাসের 10 তারিখে কি রাতে জাগরণ করলে এই সব হবে, এই হবে, নতুন একটা কি করছে, ইবাদত তৈরি করছে, কথা বলছে, এরকমটা হতে পারবে না। তাহলে এই জয়ীফ হাদিসটা হইতে হবে কার অধীনে, সহিহ মামুল হাদিসের অধীনে, সহিহ মামুল হাদিসের অধীনে। কথা কবে যেতে পারলাম? কথা কয় না? হ্যাঁ, যেমন মনে করো শাওয়াল মাসে 6টা সিয়াম রাখলে এর ফজিলত আছে নাই? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শাওয়াল মাসের 6 সিয়াম আছে নাই? হ্যাঁ, এখন এই শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে জয়ীফ হাদিস পাওয়া যায়, তাহলে সমস্যা নেই,
এই যে না। কিন্তু এখন মনে করো কি রবিউল আউয়াল মাসে 6টা রোজা রাখলে এই সব হবে, জয়ীফ হাদিস বলছে। জয়ীফ হাদিস বলছে কি রবিউল আউয়াল মাসে 6টা সিয়াম রাখলে এই সব হবে। তো রবিউল আউয়াল মাসে 6 সিয়ামের ব্যাপারে কোনো সহিহ হাদিস আছে? সহিহ হাদিসে এই আমলটা সাব্যস্ত আছে? নাই। সুতরাং এই জয়ীফ হাদিস দ্বারা এরকম নতুন কোনো আমল কি হবে না, তৈরি করা যাবে না। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে 2 নম্বর শর্ত কি, এটা আসল মাকবুল মামুলের অধীনে হতে হবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ। 3 নম্বর, এটা কি এটা বলছে কি বিশ্বাস রাখা যাবে না। এটা যে আমি আমল করছি, কি করছি, জয়ীফ হাদিস আমল করছি, কিন্তু আমল করব এই নিয়তে না যে দৃঢ়ভাবে আমার বিশ্বাস থাকতে পারবে না যে এটা আমল করছি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলেরই এটা আমল করে আমি সব পাবো, এই নিয়তে আমল করতে পারবে না। যে হইতে পারে, যদি হয়ে যায় তাহলে তো ছুটা পড়ে যাবে জয়ীফ হাদিস, কিন্তু তারপর আল্লাহ রাসূল হইতে পারে, যদি হয়েই যায় এরকম সতর্কতা স্বরূপ কি করবে, আমল করবে, যে আল্লাহ রাসূলের কোনো হাদিস যেন না বাদ যায়। যদি হয়ে যায়, যদি হয়ে যায়, কোনো সম্ভাবনা আছে না, যদি হয়ে যায় তাহলে তো হাদিসটা কি হয়ে যাবে, ছুটা পড়ে যাবে, আমল করা হবে না। কথা কয় না? এই জন্য সতর্কতা স্বরূপ কি করবে, আমলটা করবে, যে হাদিস আমল করছি, তবে দৃঢ় বিশ্বাস রাখবে না যেটা আল্লাহ রাসূলেরই হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। কথা কয় না? তাহলে 1 নম্বর শর্ত কি বললাম, বেশি জয়ীফ হতে পারবে না, হালকা জয়ীফ হবে। 2 নম্বরে এটা একটা আসল মামুলের অধীনে হইতে হবে। 3 নম্বরে দৃঢ় বিশ্বাস রাখা যাবে না, যেটা আল্লাহ রাসূলের, দৃঢ় বিশ্বাস রাখা যাবে না। কথা ক্লিয়ার হলো না? হলো না? এটা এহতিয়াতান মানে কি সতর্কতা স্বরূপ এটা আমলটা করতে পারে, যেটা আল্লাহ রাসূল হইতেও পারে, নাও হইতে পারে, যদি হয়ে যায় করি আমল নেকিটা পেয়ে যাব, এই নিয়ত করতে হবে, সতর্কতা স্বরূপ কি স্বরূপ। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এই যে জয়ীফ হাদিসের ব্যাপারে, জয়ীফ হাদিসের উপর আমল করার ব্যাপারে কয়টা মত বললাম? প্রথম মত হলো মুতলাকভাবে আমলই করা যাবে না জয়ীফ হাদিসের উপরে, কিছু ইমামের বক্তব্য। আর এর উল্টাটা, কিছু ইমামের বক্তব্য হলো মুতলাকভাবে আমল করতে হবে জয়ীফ হাদিসের উপরে, কি করতে হবে? হ্যাঁ। আর মাঝামাঝি একটা মত হলো যে কি আমল করা যাবে না, তবে 3 শর্তে যেতে পারে, 3 শর্তে যাবে। বুঝতে পারে নাই? কথা কয়টা? তো জয়ীফ হাদিস আমল করার ব্যাপারে কয়টা মত হলো? প্রথম মত হলো কি মুতলাকভাবে আমল করতে হবে, আমল করতে হবে মুতলাকভাবে, কোনো শর্ত সালিস নেই। জয়ীফ হাদিস আমল কর, ঢালাও কিছু আছে না আলেম ওলামা এখনো জয়ীফ হাদিস সব আমরা মানি, বলে না এরকম কেউ কেউ বলে। আর কিছু আলেম বক্তব্য হলো কি জয়ীফ হাদিস ঢালাও, কি করা যাবে না, আমল করা যাবে না, যে আমাদের সহিহ হাদিস আছে এগুলো যথেষ্ট, জয়ীফ মানা দরকার কি, কোনো প্রয়োজন নাই। আর মাঝামাঝি কিছু আলেম বলছে কি যে আমল করা যাবে 3 শর্ত সাপেক্ষে। কি 1 নম্বর কি বেশি জয়ীফ হতে পারবে না, 2 নম্বরে আসল মামুল বিহির অধীনে হইতে হবে, 3 নম্বরে দৃঢ় বিশ্বাস রাখা যাবে না যেটা আল্লাহ রাসূলের, এটা দৃঢ় বিশ্বাস রাখা যাবে না। এখন যারা বলছে যে ঢালাও এগুলো আমল করা যাবে না, খুব কঠিন, জয়ীফ হাদিসের দরকারই নাই, তারা বলছে কারাকে, যারা মাঝামাঝি মতের 3 শর্ত সাপেক্ষে জায়েজ বলছে, এদেরকে বলছে যে হালকা যদি জয়ীফ হয় তাহলে আমল করা যাবে, কি দরকার, সহিহ হাদিস তো আমাদের অনেক আছে, কি আছে, ইসলাম কি দুর্বল কোনো জিনিস, ইসলামে যে আমলগুলো করবো এগুলো দুর্বলতার উপর আমল করা যাবে, এটা কি দুর্বল কোনো জিনিস না। ইসলামের যে বিধিবিধানটা আল্লাহ দিবেন আল্লাহ রাসূলের, ওগুলো শক্ত মজবুত হবে, কি হবে। সুতরাং জয়ীফ হাদিসের উপর কি আমল করার কোনো প্রয়োজনই নাই, কি নাই, প্রয়োজনই নাই। কারণ ইসলামের বিধিবিধান সহিহ হাদিস দ্বারা সব প্রমাণিত, কি প্রমাণিত, কথা কয় না, সব কি প্রমাণিত। কথা বুঝতে পারেন? হ্যাঁ। এটা হলো প্রথমটা উত্তর দিল যে হালকা সহিহ হতে, হালকা জয়ীফ হলে আমল করা যাবে। প্রথমটা শর্ত দিয়েছে না, জয়ীফ হাদিস আমল করা যাবে, প্রথম শর্ত কি বলছে, হালকা। এই প্রশ্নের, এই শর্তের উত্তরে যারা ঢালাও নিষেধ বলছে তারা উত্তর কি দিয়েছে, সহিহ হাদিস তো আমাদের জন্য যথেষ্ট, দুর্বল হাদিসের আমল করার কোনো প্রয়োজন নেই, কারণ ইসলামের কোনো বিধান যে আমরা দুর্বল এটা বলা যাবে না, তাই না। 2 নম্বর বলছে কি যে এটা একটা আসলের অধীনে হইতে হবে, আসল মামুল বিহির অধীনে হইতে হবে। এর উত্তরে বলা হয়েছে যে ওরা আসল তো সহি আছে, দেখে আমার দরকার কি, সহি তো আছে ওর আসল। কথা বুঝতে পারে? হ্যাঁ। 3 নম্বর কথা কি বলছে, যে এটা ইহতিয়াতান সতর্কতা স্বরূপ কি করতে পারে, আমল করতে পারে, এটা দৃঢ় বিশ্বাসের সাথে আমল করতে পারবে না। এর উত্তরে বলছি এরকম যদি সুযোগ থাকে তাহলে তো বিদআত ঢুকে যাবে, কে ঢুকে যাবে, এরকম ইহতিয়াতান আমল করতে করতে বিদআত ঢুকে যাবে না, বিদআতের একটা রাস্তা খুলে গেল, রাস্তা বন্ধ করে রাখতে হবে। কথা বুঝতে পারে নাই? এই বিদআত হাদিস
ইহতিয়াতান আমল করবে, আর এটা আমল করতে করতে আস্তে আস্তে কে যাবে, দৃঢ় সুন্নাতে কে যাবে পরিণত হয়ে যাবে, আস্তে আস্তে বিদাতের রাস্তা খুলে যাচ্ছে না, বুঝতে পারি। হ্যাঁ, এই জন্য কিছু আলেম বক্তব্য হলো কি দৃঢ় যে জয়ীফ হাদিসের পর কি করা যাবে না, আমলই করা যাবে না। ক্লিয়ার হলো না, হলো না? ধরো হুকমুল আমাল বিহি, জয়ীফ হাদিসের পর আমল করার হুকুম। ইখতিলাফুল উলামা, আলেমগণ ইখতিলাফ করেছেন ফিল আমালে বিল হাদিস জয়ীফ, জয়ীফ হাদিস আমল করার ক্ষেত্রে। ওয়াল্লাযী আলাইহি, ইখতিলাফ করছে না, কয়টা মত বললাম? তিনটে। কেউ যে ঢালাও জায়েজ, কেউ যে ঢালাও জায়েজ নাই, আর শত সবাইকে জায়েজ, বুঝছি না? ওয়াল্লাযী আলাইহি জমহুরুল উলামা, অধিকাংশ আলেমগণ যার উপর আছে সেটা হলো কি আন্নাহু ইস্তাহাব্বু আল আমালু বিহি ফি ফাযাইলিল আমাল, ফাযাইল আমলের ব্যাপারে কি আছে, আমল করা কি আছে, ফাজাইল আমল, মানে কোন আমলে ফজিলত চলে বলছে এই ধরনের জয়ীফ হাদিস আমল করা জায়েজ আছে, লাকিন্না বিশুরুতি সালাসাতিন, কয়টা শর্ত সাপেক্ষে? তিনটা শর্ত সাপেক্ষে। বুঝতে পারলাম? বুঝতে পারো নাই? আউজাহাহা, আর এই তিনটা শর্তকে, আউজাহাহা এই হার মার্জাকে, শুরুতিন সালাসা, বেশুরুতিন সালাসা, আউজাহাহা আর তিনটি শর্তকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল হাফিজ ইবনে হাজার। কে? ওয়াহিয়া, সেগুলো হলো আইয়াকুনা যাফু গায়রু শাদীদিন, জয়ীফটা কি হবে, হালকা হবে, বেশি হবে না। দুই নম্বর আল্লাহ আইয়ান দারিজা আল হাদিসু, ওই হাদিসটি প্রবেশ করবে তাহতা আসলিন মা'মুলিন বিহি, মামুল একটা কি আসল মামুলি বিহির অধীনে হইতে হবে, মাকবুল মামুলি বিহির অধীনে হইতে হবে। জিম, তিন নম্বর আল্লাহ ইয়া তাকিদা ইনদাল আমাল বিহি, এটা আমল করার সময় সে বিশ্বাস রাখবে না দৃঢ়ভাবে, সুবুতাহ এটা কি হওয়া, প্রমাণিত হওয়া, এটা সাব্যস্ত হওয়ার বিশ্বাস রাখবে না, বাল বরং ইয়া তাকিদো সে বিশ্বাস রাখবে আল ইহতিয়াতা, সতর্কতার, যে আমি সতর্কতার জন্য কি করছি, আমল করছি। ক্লিয়ার হলো না, হলো না? যে ফাজাইল আমলের ব্যাপারে করা যেতে পারে, কোন ক্ষেত্রে, কোন আমলে ফজিলত বর্ণনা করছে, তাও কয় শর্তে? তিন শর্তে। তাইলে মূলত থাকলো কি, আমল করাই যাবে না, এই পক্ষে থাকাটাই কি ভালো। আশহারুল মুসান্নাফাতে, প্রসিদ্ধ কিতাব আল্লাতি, যেগুলো হিয়া মাজিন্নাতুজ যায়ীফ, মাজিন্নাতুজ যায়ীফ জয়ীফ পাওয়ার স্থান, যেগুলো যে বেশি বেশি কি পাওয়া যায়, জয়ীফ পাওয়া যায়, এরকম প্রসিদ্ধ কিছু কিতাব, যেই কিতাবগুলো হলো জয়ীফ হাদিস পাওয়া যায়, এই ধরনের প্রসিদ্ধ কিছু কিতাব। বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে জয়ীফ হাদিস এর কিতাবগুলো দুই ধরনের আছে। কয় ধরনের? কিছু জয়ীফ হাদিসের কিতাব আছে যেগুলো লেখা হয়েছে মানে জয়ীফ রাবি দিয়ে বর্ণনা করার জন্য, কি করার জন্য, যে জয়ীফ রাবি কারা কারা, এই জয়ীফ রাবি বর্ণনা করতে গিয়ে ওই জয়ীফ রাবি হাদিসে চলে আসবে ওখানে। আর কিছু হাদিস, কিছুই আছে যে জয়ীফ হাদিসের বিভিন্ন কি পরিভাষা, কি জয়ীফ হাদিসের বিভিন্ন প্রকার, এগুলো বর্ণনা করতে গিয়ে ওখানে কি জয়ীফ হাদিসে চলে আসছে। কথা কয় না? জয়ীফ হাদিস এর সম্পর্কে স্বয়ংসম্পূর্ণ মুস্তাকিল কোনো কিতাব লেখা নাই, বুঝেছ না? মুস্তাকিল যে শুধু জয়ীফ হাদিস বর্ণনা করবে কোনা। তো জয়ীফ হাদিস পাওয়া যায় এরকম প্রসিদ্ধ কিছু কিতাব। তো এই কিতাবগুলো দুই ধরনের, কিছু কিতাব লেখা হয়েছে কিসের জন্য, জয়ীফ রাবি কারা, কোন কোন রাবিগুলো জয়ীফ, এগুলো বর্ণনা করার জন্য, ওই রাবিদেরকে বর্ণনা করার জন্য কি করা হয়েছে, ওই রাবি বর্ণনা করতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে হাদিস চলে আসবে না, ওখানে জয়ীফ হাদিস বর্ণনা হয়ে গেছে। আর কিছু লেখা হয়েছে জয়ীফের বিভিন্ন প্রকার আছে না, যেমন কার মাওযু প্রকার আছে না, এই প্রকারগুলো বর্ণনা করবে, এগুলো বর্ণনা করতে গিয়ে জয়ীফ হাদিস উদাহরণ সব নিয়ে এসছে না। বুঝতে পারলাম? বলছে আল কুতুব আল্লাতি সুন্নিফাত, ওই সকল কিতাব আল্লাতি সুন্নিফাত যেগুলো বর্ণনা করা হয়েছে ফি বায়ানি যুআফা, কি যুআফা মানে জয়ীফ রাবি, যুআফা মানে কি জয়ীফ রাবিদের বর্ণনা করার ক্ষেত্রে যে কিতাবগুলো লেখা হয়েছে, কা কিতাবি যুআফা ইবনে হিব্বান, যেমন কি ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিতাবুজ যুআফা একটা কিতাবের নাম, ওয়া কিতাবু মিজানুল ইতিদাল, এটা কি মিজানুল ইতিদাল লিয-যাহাবি, এটা কার, ইমাম যাহাবির। ফাইন্না মুআল্লিফুহা, মুআল্লিফিহা, কেননা এগুলোর মুআল্লিফ, এগুলোর লেখক, ইয়াজকুরুনা তারা উল্লেখ করেছেন, আমসিলাতান উদাহরণ, লিল আহাদিস ওই সকল হাদিসের, আল্লাতি সরাত যঈফাতান যেগুলো জয়ীফ হয়েছে, বেসাবাবে রিওয়ায়াতি উলাইকা যুআফা লাহা, ওই জয়ীফ রাবিগুলো ওই হাদিসগুলো বর্ণনা করার কারণে, ওই জয়ীফ রাবিগুলো হাদিসগুলো বর্ণনা করার কারণে যে হাদিসগুলো কি হয়েছে, জয়ীফ হয়েছে, এগুলো কি করেছেন এই মুসান্নিফ লিখেছেন। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ফাইন্না মুআল্লিফুহা এই হার মাজাকে জয়ীফ হাদিস যুআফা, কি মানে কিতাবগুলো, কোনগুলো, এই কিতাবগুলোর লেখকগণ ইয়াজকুরুনা তারা কি করেছেন, উল্লেখ করেছেন, আমসিলাতান উদাহরণ, কিসের উদাহরণ,
লিল আহাদিস ওই সকল হাদিসের আল্লাতি সরাত জয়ীফাতান যেগুলো কি হয়েছে জয়ীফ হয়েছে বিসাবাবি রিওয়ায়াতি উলাইকা যুআফা ওই জয়ীফ রাবিগুলো বর্ণনা করার কারণে লাহা ওই জয়ীফ হাদিসগুলো জয়ীফ রাবি ওই জয়ীফ হাদিসগুলো বর্ণনা করার কারণে কি হয়েছে হাদিসগুলো জয়ীফ হয়েছে আর সেগুলো তারা কি করেছেন বর্ণনা করেছেন ক্লিয়ার হলো হ্যাঁ আল কুতুব আর হলো ওই সকল কিতাব আল্লাতি সুন্নিফাত যেগুলো লেখা হয়েছে ফি আনওয়াইম মিনাজ যয়ীফ খাসসাতান যেগুলো কি জয়ীফ বিভিন্ন খাস খাস কি আছে প্রকার আছে মিশ্র যেমন কি কুতুবুল মারাসিল ওয়াল ইলাল বুঝতে পারেন কুতুবুল মারাসিল মানে মুরসাল আছে না মুরসাল কিতাব মানে মুরসাল আছে না একটা প্রকার এই মুরসাল ওয়াল ইলাল এবং কি ওই যে ইল্লাত আছে না ইল্লাত আছে কোন কোন হাদিসগুলো ওই হাদিসগুলো ওখানে কি করা হয়েছে লেখা হয়েছে ওয়াল মুদরাজ আর এটা কি হ্যাঁ কুতুবুল মারাসিল ওয়াল ইলাল ওয়াল মুদরাজ ওয়া গায়রিহা ইত্যাদি ইত্যাদি কা কিতাবুল মারাসিল যেমন কি কিতাবুল মারাসিল আবি দাউদ এটা কার ইমাম আবু দাউদ লেখা ওয়া কিতাবুল ইলাল লিদারাকুতনি আর কি কিতাবুল ইলাল দারাকুতনি রাহিমাহুল্লাহ কথা কি বলতে পারলাম হ্যাঁ আল মাকসাদুস সানি আল মারদুবি সাবাবে সাকতিম মিনাল ইসনাদ হ্যাঁ পর্যন্ত বললা যে হাদিস বর্জন করার মৌলিক কারণ কেটে দুইটা সাকতুম মিনাল ইসনাদ আর তানুন ফির রাবি তারপর সাকতুম মিনাল ইসনাদ তা এটা আবার কয় প্রকার সাকতুন জাহির সাকতুন খফি সাকতুন জাহির সাকতুন খফি তা সাকতুন জাহির এটা কয় প্রকার 4 প্রকার বুঝিস না শুরু থেকে পড়লে মুআল্লাক শেষ থেকে পড়লে মুরসাল আর মধ্যে থেকে ধারাবাহিক যদি পড়ে মুআল্লাক আর যদি বিচ্ছিন্নভাবে পড়ে মনে করে কয়টা হলো 4টা আর সাকতুন খফি এটা 2টা এটা হলো মুরসাল আর কি মুদাল্লাস আর হলো মুরসালুল খফি কি মুরসালুল খফি এটা খালি অনুবাদগুলি হয়ে গেল শেষ প্রকার বানানো গেছিল কোনো পড়া না এগুলো এমকেলি প্রকার তো সাকতুম মিনাল ইসনাদ সনদের মধ্যে থেকে পড়ে যাওয়া এটার মানে কি কি সনদ থেকে পড়ে যাওয়া এটা সহজ হলে পিছনে আলোচনা গেছে সনদ থেকে সাকতুম মিনাল ইসনাদ মানে কি সনদ থেকে রাবি পড়ে যাওয়া তো সনদ থেকে রাবি পড়ে যাওয়ার মানে হলো সনদের ধারাবাহিকতার মধ্যে থেকে এক বা একাধিক রাবি কি হয়ে যাওয়া ফেলে দেওয়া ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত শুরু থেকে হোক শেষ থেকে হোক মধ্যখান থেকে হোক স্পষ্ট হোক আর গোপনে হোক এটাকে বলা হয় কি সাকতুম মিনাল ইসনাদ বুঝতে পারে নাই কি হ্যাঁ সাকতুম মিনাল ইসনাদ কাকে বলা হলো যে সনদের ধারাবাহিকতার মধ্যে থেকে এক বা একাধিক রাবি ফেলে দেওয়া ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত দেখছে না শেষ থেকে শুরু থেকে বা মধ্যে থেকে দেখছে না হ্যাঁ এবং প্রকাশে হোক আর গোপনে হোক কথা ক্লিয়ার এটাকে বলা হয় কি সাকতুম মিনাল ইসনাদ ইচ্ছাকৃত ফেলে দিবে কি করবে দেখছে যে আমার ওস্তাদ তো এই ওস্তাদ হলো জয়ীফ কথা এটা যদি এই ওস্তাদের নাম নিই তাহলে তো হাদিস জয়ীফ হয়ে দিবে ওস্তাদকে ইচ্ছাকৃত কি করে দিল ফেলে দিল এটাকে ইচ্ছাকৃত ফেললো আরেকটা হলো কি অনিচ্ছাকৃত ভুলে গেছে যে ওস্তাদের নামটা ভুলে গেছে তখন আরেকজনের নাম দিয়ে দিল অনিচ্ছাকৃত ভুলে গেছে বুঝছি না আর বলতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে তা অনিচ্ছাকৃত ওস্তাদের নাম ভুলে আরেকজনের নাম বলছে অনিচ্ছাকৃত এটা শুরুতে হতে পারে শেষে হতে পারে মধ্যখানেও হতে পারে এবং এটা স্পষ্ট হতে পারে আবার কি অস্পষ্ট হতে পারে কথা ক্লিয়ার হলো না ধরো আল মারদুদু বিসাবাবি সাকতুম মিনাল ইসনাদ যেটা মারদুদ হবে ইসনাদ থেকে পড়ে যাওয়ার কারণে আল মারদুদু বিসাকত মিনাল ইসনাদ আল মুরাদু বিসাকত মিনাল ইসনাদ ইসনাদ থেকে পড়ে যাওয়া এর দ্বারা উদ্দেশ্য হলো ইনকিতাউ সিলসিলাতুল ইসনাদ কি সনদের সিলসিলা ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইনকিতাউ সিলসিলাতুল ইসনাদ সনদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিসুকুতি রাবিন একজনের পড়ে যাওয়ার মাধ্যমে আকসারা অথবা একাধিক আমাদান মিমবাজির রোয়াত কিছু রাবির পক্ষ থেকে ইচ্ছাকৃত আন গায়রি আমাদিন অথবা আমদিন অথবা কি অনিচ্ছাকৃত বুঝেছি না মিন আউয়ালিস সনদের শুরু থেকে হতে পারে আও মিন আখিরিহি শেষ থেকে হতে পারে আও মিন আসনাইহি অথবা মধ্যখান থেকে হতে পারে বুঝতে পারেন সুকুতান জাহিরান পড়বে এটা স্পষ্টভাবে আও খাফিয়ান অথবা কি অস্পষ্টভাবে এগুলো তো আলোচনা এমনি হয়ে আছে যদি অনুবাদ করলে হলো কঠিন জিনিস এমনি আলোচনা হয়ে আছে বুঝতে পারেন শুরু থেকে পড়বে অথবা কি শুরু থেকে একজন দুজন যাই পড়ুক এটা কি মুরসাল শেষ থেকে পড়বে মানে শেষে রাবিকে ফেলে দেবে সাহাবিকে ফেলে দিবে কাকে ফেলে দিবে সাহাবিকে ফেলে দেবে আর সাহাবের আগে যদি কোনো জায়গায় পড়ে যায় এটাকে বলা হয় কি ধারাবাহিক পড়লে মুদল আর যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে
মুনকাতি। এগুলো ওই যে নকশা আকারে আলোচনা করা হয়েছে না, করছে রমজানে করছে, এগুলো বোর্ডে লিখে লিখে নকশা আকারে আলোচনা হয়ে আছে। আচ্ছা, আনওয়াউস সাকাত, খেয়াল করো, আনওয়াউস সাকাত মানে কি পড়ে যাওয়ার প্রকার। ওই যে সাকতে খাফিয়া, সাকতে জাহিরা, সাকতে খাফি গেছে না, কথা কয় না? হ্যাঁ, তো সাকতে খাফি জাহির আর কি সাকতে খাফি। তো আনওয়াউস সাকত, সাকতের প্রকার। ইয়াতানাওয়াউ আস-সাকতু মিনাল ইসনাদ, সনদ থেকে পড়ে যাওয়া, এটা কি হবে? ভাগ হবে বিহাসবি যুহুরিহি ওয়া খিফাইহি, সেটা স্পষ্ট হওয়া, স্পষ্ট পড়া আর কি অস্পষ্ট পড়া, এই হিসাবে ইলা নাওয়াইন দুই প্রকার, একটা সাকতুন জাহির, সাকতুন খাফি। তো সাকতুন জাহির কাকে বলা হয়? সাকতুন জাহির মানে স্পষ্টভাবে পড়ে গেছে, যেটা হাদিসের ইমাম হোক আর এমনি সাধারণ ইমাম হোক সবাই বুঝতে পারে এখানে কি আরবি পড়ে আছে, এটা হলো সাকতে জাহির কি। আর সাকতে খাফি হলো যেটা বিচক্ষণ দক্ষ আলেম ছাড়া এটা বুঝতে পারে না, এটাকে বলা হয় কি সাকতে খাফি। একই কথা, শেষ, খুব কঠিন। অনুবাদগুলি হইলো, বুঝতে পারো নাই, শুধু প্রকারগুলো এখানে দেওয়া আছে। তাহলে সাকতুন জাহির আর সাকতুল খাফি, সাকতুন জাহির কাকে বলা হয়? হ্যাঁ, যেটা ইমামগণ বিচক্ষণ দক্ষ ইমামগণ বুঝতে পারে, আর এমনি দক্ষ ছাড়া এমনি সাধারণ যারা হাদিস নিয়ে লেখাপড়া করে তারাও বুঝতে পারে যেখানে সনদের মধ্যে কি আছে, পড়ে আছে, এটা সাকতুন জাহির কি। আর এটা বুঝতে পারবে কিভাবে? সাক্ষাৎ না হওয়া, ছাত্র আর শিক্ষকের মধ্যে কি না হওয়া, সাক্ষাৎ না হওয়া। তো সাক্ষাৎ হয়নি, এটা বুঝে কিভাবে? উভয়ের মধ্যে উভয়ের জামানা আলাদা। মনে করো ওই ইমাম, ওর ওস্তাদ হলো 200 হিজরি, ও যার কথা বলছে, যাকে ওস্তাদ বলছে, ও হলো 200 হিজরিতে মারা গেছে, আর যে বলছে এ জন্ম হয়েছে 250 হিজরিতে, স্পষ্ট বুঝাই যাচ্ছে যে এ তো পরে জন্ম হলো, কিভাবে ওর কাছ থেকে শুনলো? তার মধ্যেখানে কাউকে ফেলা আছে, কথা কয় না, বুঝতে পারো নাই? হ্যাঁ, তো জামানা আলাদা হওয়া, এটার মাধ্যমে বোঝা যাবে যে এখানে কি ইনকাতা হয়ে আছে। অথবা মনে করো দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটেনি, একই জামানার, কিন্তু দুজনে কি ঘটেনি, দেখা যাচ্ছে যে এই যিনি হাদিসটা বর্ণনা করছেন আরেকজন ওস্তাদ থেকে, এই ব্যক্তিটা কোথায় জন্ম, কখন জন্ম, কোথায় মৃত্যু, কখন মৃত্যু, এই লেখাপড়া করেছে কত বছর, এবং কোন কোন শহর সে ইলম অর্জনের জন্য ভ্রমণ করেছে, কয়টা শহর, এগুলো সব তার জীবনীতে থাকবে না। তো এই জীবনী দেখে দেখা যাচ্ছে যে যে শহরগুলোতে এই লেখাপড়ার জন্য গেছে, যতগুলো ওর উস্তাদ, এই উস্তাদের মধ্যে যার কথা বলছে এর নাই, এ তো অন্য শহরে, ওই শহরে জীবনে যায়নি, তাহলে বোঝা গেল কি এর সাথে এর কখনো সাক্ষাৎ ঘটেনি, এর মানে এখানে কি হয়ে আছে, ইনকিতা হয়ে আছে। কথা কে পেতে পারলাম? তাহলে সাকতুন জাহির কাকে বলা হলো? যেটা বিচক্ষণ আলেম, সাধারণ আলেম সবাই ধরতে পারবে, বুঝতে পারবে যে এখানে পড়ে আছে। কিভাবে এটা বুঝবে? ওই দুই ও ছাত্র শিক্ষকের সাক্ষাৎ হয়নি, সাক্ষাৎ হয়নি, এটাই কিভাবে বুঝবে? দুইভাবে, উভয়ের জামানা আলাদা হবে, অথবা এদের জীবনে কি হয় না, জমা হয় না, দুজনে একসাথে একই স্থানে বৈঠকে, কোনো বৈঠকে, কোনো ক্লাসে কি হয়নি, জমা হয়নি, এটা প্রমাণ পাওয়া যায় না জমা হয়েছে, এটা দ্বারা বোঝা যাবে কি এদের মধ্যে একটা কিছু পড়ে আছে। কথা ক্লিয়ার হলো? ধরো, তো সাকতুন জাহির ওয়া হাযান নাও, এই প্রকারটা মিনা সাকত, সাকতের পড়ে যাওয়ার এই প্রকারটা, ইয়াশতারিকু ফি মারিফাতিহি, এটা জানার ক্ষেত্রে শরীক হবে আল আইম্মা, মানে কি বড় বড় ইমামগণ, ওয়া গায়রুহুম, এবং অন্যান্য ইমামগণ, মিনাল মুস্তাগিল্লিন, যে সকল ইমামরা ব্যস্ত থাকে বি উলুমিল হাদিস কি নিয়ে, এমনি উলুমে হাদিস নিয়ে যারা লেখাপড়া করে এরাও বুঝতে পারবে। আবার কি যারা আল আইম্মা, ভালো গ্রহণযোগ্য ইমাম, বিচক্ষণ ইমাম, তারাও বুঝতে পারবে। বুঝেছি না? হাদান নাও, এই প্রকারটা মিনাস সাকতে পড়ে যাওয়ার এই প্রকারটা, ইয়াশতারিকু ফি মারিফাতিহি, এটা জানার ক্ষেত্রে শরীক থাকবে আল আইম্মা, কে বড় বড় ইমামগণ, ওয়া গায়রুহুম, এবং অন্যান্য ইমামগণ, মিনাল মুস্তাগিল্লিন, যারা ব্যস্ত থাকে উলুমুল হাদিস কি নিয়ে। বুঝেছি না? এটা সবাই বুঝতে পারবে স্পষ্ট। এটা ওয়া ইউরাফু হাদা সাকত, আর এই পড়ে যাওয়াটা জানা যাবে মিন আদামে তালাকে বাইনা রাবি ওয়া শাইখিহি, রাবি এবং তার ওস্তাদের মধ্যে সাক্ষাৎ না হওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? কথা ওখানে, তো সাক্ষাৎ না হওয়ার মাধ্যমে বোঝা যাবে এখানে কি হয়েছে, পড়ে আছে, মধ্যেখানে বিচ্ছিন্ন হয়ে আছে। তো সাক্ষাৎ হয়নি, এটা কিভাবে বুঝবে? দুইভাবে, ইম্মা হয়তো আন্নাহ লাম ইউদরিক আসরাহ, সে তার ওস্তাদের কি পায়নি, জামানা পায়নি, ও হলো 200 হিজরি আগে মারা গেছে, এই জন্ম হয়েছে 250 হিজরিতে, তাহলে কেমনি সাক্ষাৎ হলো? যদি জামানা আলাদা আলাদা না, হ্যাঁ, এটার মাধ্যমে হবে। অথবা আদরাকা আসরাহ, তার যুগ পেয়েছে, জামানা পেয়েছে, লাকিন্নাহু, কিন্তু লাম ইয়াজতামি বিহি, তার সাথে কি হয় নাই, তার সাথে কখনো সাক্ষাৎ হয় নাই। ওয়ালাইসাত লাহু মিনহু ইজাজাতুন ওয়ালা ভিজাদাতুন, আর ওই ওস্তাদের পক্ষ থেকে তার জন্য কোনো অনুমতি নাই, এবং ভিজাদাতুন, কোনো কিছু দান নাই। ইজাজা মানে অনুমতি দিবে, যে প্রমাণ থাকবে ইতিহাসে যে ও
ওই শিক্ষকে তার ওস্তাদের দাসে বসেছিল, ওই দাস তাকে, ওই শিক্ষক তাকে অনুমতি দিয়েছে যে এই হাদিসগুলো তুমি মুখস্থ করো, দিয়ে তুমি কি করবে, অন্য জায়গায় বর্ণনা করবে, অন্য কাউকে বর্ণনা করবে, এটা ইজাজা। অথবা কোনো একটা কিতাব দিবে যে এই যে কিতাব, এটা আমার কিতাব, এটা তুমি নাও, এই কিতাব থেকে তুমি আবার কি করবে, এটা হলো ভিজাদা। এটা কি কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইসাত লাহু, আর এই ছাত্রের জন্য নাই, মিনহু ওস্তাদের পক্ষ থেকে, ইজাজাতুন ওয়ালা ভিজাদাতুন, কি নাই, ইজাজাত নাই, ইজাজাত মানে ইজাজাত মানে অনুমতি নাই, ওয়ালা ভিজাদাতুন এবং কোনো কিছু, কোনো কিতাব তাকে দেওয়াইনি। কথা ক্লিয়ার? লিজালিকা, এই কারণে ইয়াহতাজুল বাহিসু ফিল আসানিদ, ইয়াহতাজুল বাহিস, বাহিস মানে যারা কি করে, গবেষণা করে, ফিল আসানিদ, কার মধ্যে, সনদের মধ্যে। এই জন্য ইয়াহতাজু মুখাপেক্ষী, আল বাহিসু ফিল আসানিদ, সনদ নিয়ে যারা গবেষণা করে তারা মুখাপেক্ষী কোন দিকে, ইলা মারিফাতে তারিখের রুয়াত, রাবিদের ইতিহাস জানার দিকে। কোন দিকে? রাফিদের ইতিহাস জানা। তো রাফিদের ইতিহাস কি কি জানতে হবে? লিআন্নাহু, কেন এটা শামিল করে, ইয়াতাজাম্মানু, এটা লিআন্নাহু ইয়াতাজাম্মানু, এটা শামিল করে বায়ানা মাওয়ালিদিহিম, তাদের কি জন্ম সময়, জন্মস্থান, ওয়া ওয়াফায়াতিহিম, তাদের মৃত্যু সময়, মৃত্যুস্থান, ওয়া আওকাত তালাবিহিম, এবং কি তাদের তলব করা মানে ইলম অর্জন করার সময়, ওয়া ইরতিহালিহিম, এবং তাদের কি ভ্রমণ করা, সফর করা, ওয়া গায়রু যালিকা ইত্যাদি ইত্যাদি, তাদের রাবিদের জীবনী কি করতে হবে, জানতে হবে। কথা বুঝতে পারাই? হ্যাঁ। ওয়াকাদ ইসতালাহা উলামাউল হাদিস, আর উলামায়ে হাদিসগণ এরা মুস্তালাহ মানে কি পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করেছেন, আলা তাসমিয়াতে সাকতে জাহির, সাকতে জাহিরের নামকরণের উপরে। ওয়াকাদ ইসতালাহা, আর পারিভাষিক হিসেবে তৈরি করেছেন উলামাউল হাদিস, উলামা হাদিসগণ, আলা তাসমিয়াতে সাকতে জাহির, কাকে, সাকতে জাহিরের নামকরণগুলোকে, কিগুলোকে, বিআরবাতি আসমা, কয়টা, চারটা নামকে ইস্তিলাহ হিসেবে তারা কি করেছে, ব্যবহার করেছে। ক্লিয়ার? বেহাসবে মাকানে সাকতে, এটা কোন দিক থেকে, ওই যে পড়ে যাওয়ার স্থান, যে শুরুতে না শেষে না মধ্যেখানে, এই পড়ে যাওয়ার স্থানের দিক থেকে, কোন দিকে, আও আদাদের রুয়াত আল্লাযিনা উসকিতু, অথবা যাদেরকে ফেলে দেওয়া হয়েছে তার সংখ্যা আছে, দুইটা না তিনটা, এই দিক থেকে, যে দুইটা তিনটা পড়েছে এবং কোথায় পড়েছে, এই দিক থেকে চারটা ভাগ হয়েছে। কয়টা ভাগ? ওয়াহাদিল আসমাউ হিয়া, আর এই প্রকারগুলো কি, এগুলো আল মুআল্লাক, আল মুরসাল, আল মুআযাল, আল মুনকাতি, প্রত্যেকটার প্রকারের বিস্তারিত একটা একটা আলোচনা সামনে আসবে। শুরু থেকে এক বা দুইজন রাবি বা তিনজন একাধিক পড়ে গেলে এটা কি বলা হয়, মুআল্লাক, কি বলা হয়? হ্যাঁ। আর যদি শেষ থেকে সাহাবিকে ফেলে দিয়ে তাবি, আল্লাহ রাসূল থেকে সরাসরি বর্ণনা করছে, সাহাবি ফেলে দিয়েছে, এটাকে বলা হয় কি, মুরসাল। আর মুআযাল হলো মধ্যখান থেকে দুইজন অথবা একাধিক পড়ে যাবে ধারাবাহিকভাবে, কিভাবে, এটা হলো মুআযাল। আল মুনকাতি হলো যেটা মধ্যখান থেকে একটা পড়ুক অথবা দুইটা তিনটা পড়ুক বিচ্ছিন্নভাবে, কিভাবে, বিচ্ছিন্নভাবে পড়ুক, এটাকে বলা হয় কি, মুনকাতি। কথা ক্লিয়ার? সাকতুন খাফিয়ুন, সাকতুন খাফি, যেটা কি ওই যে বড় বড় ইমামরা ধরতে পারে, তাছাড়া সাধারণ ইমামরা ধরতে পারে না। হাজা ওয়া হাজা, আর এই প্রকারটা লা ইউদরিকুহু, এটা জানতে পারে না, ইল্লা আল আইম্মা, ওই সকল ইমাম ছাড়া, আল হুজ্জাক, যারা কি দক্ষ, আল মুত্তালিউনা, যারা জানে, আলা তুরুকিল হাদিস, হাদিসের সনদ সম্পর্কে, ওয়া ইলালিস আসানিদ, এবং সনদের দুর্বলতা কারণ সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে, ইল্লাত সম্পর্কে, ওয়ালাহু তাসমিয়াতান, আর এর করে দুইটা নাম আছে, কয় নাম আছে, দুইটা নাম আছে, মানে দুইটা প্রকার আছে, ওয়াহুমা, আর সেই দুইটা হলো আল মুদাল্লাস, কে, আর দুই নম্বর হলো আল মুরসালুল খাফি, কে, হ্যাঁ, ওয়া ইলাইকা, এই ইলাইকা হলো আসমায়ে আফাল, ইলাইকা মানে তুমি নাও, তুমি গ্রহণ করো, আল বাহসা, আলোচনা, ফি হাদিহিল মুসাম্মিয়াত, এই পারিভাষিক শব্দগুলো, আসিত্তা, এই 6টি পারিভাষিক শব্দগুলোর ব্যাপারে আলোচনা তুমি নিয়ে নাও, মুফাসসালান, বিস্তারিত, আলা তাওয়ালি, ধারাবাহিকভাবে। কয়টা প্রকার হলো মোট? সাকতুন জাহির 4টা, সাকতুন খাফি 5টা, দুইটা দেয়া বলো 6টা। এই 6টা প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করবে, এখন আলোচনা করবে। প্রথমটা হলো কি, আল মুআল্লাক, কি হলো, খুব কঠিন, সহজ, যে সাকতুন, তো সাকতুন এখানে হলো দুটা তিনটা কথা। সাকতুন মিল ইসনাদ কাকে বলে? যে সনদে ধারাবাহিকতা থেকে দুই বা একাধিক, এক বা একাধিক রাবি পড়ে যাওয়া, ফেলে দেওয়া, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, শুরু থেকে শেষ থেকে মধ্যখান যেখান থেকে হোক, এটা প্রকাশ হইতে পারে, স্পষ্ট হইতে পারে, অস্পষ্টও হইতে পারে। শেষ, বুঝতে পারেন? তো এই যে স্পষ্ট হওয়া, অস্পষ্ট, এই দিক থেকে দুই প্রকার, সাকতুন জাহির, সাকতুন খাফি। তো সাকতুন জাহির হলো যেটা এমনি বড় বড় ইমামরা যেটা বুঝতে পারে, সাধারণ ইমামরা এটা বুঝতে পারে, আর এটা বোঝা যায় ওই কি রাবি তার শাইখের সাকাত না হওয়া,
না হওয়ার মাধ্যমে। তো হয়নি সাক্ষাৎ এটা বোঝা যাবে কয়ভাবে, যে এই ছাত্র রাবি তার শাইখের জামানা পায়নি, অথবা জামানা পেয়েছে কিন্তু তার সাথে কি হয়নি, সাক্ষাৎ হয়নি। আর এটা জানার জন্য ওই রাবির জীবনী কি করতে হয়, জানতে হয়। রাবির কি করতে হয়, জীবনী জানতে হয়। আর এটার প্রকার কি, 5-4টা, পেয়েছি না? আর সাক্তন খাফি হলো যেটা সাধারণ ইমামগঞ্জ জানতে পারে না, বিচক্ষণ যারা সনদ সময় গবেষণা করে ইনারাই এটা কি করতে পারে, ধরতে পারে। আর এটা হলো 2টা, আল কি মুদাল্লাস আর মুরসাল খাফি। শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।